আউলি কিরামের জিকির আমরা করি, কারণ এই কারণে করি, ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ কিতাবের মধ্যে, ইমাম তবরানি আল মু'জামুল আওসাত কিতাবের মধ্যে এবং আল মুসনাদ কিতাব সহ হযরত ইমাম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম বাইহাকি, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি সহ মাজমাউজ জাওয়াইদ কিতাব সহ আরো অনেক কিতাবের মধ্যে এই হাদিসটা নকল করা হয়েছে। ইন্না আউলিয়াই মিন ইবাদি ওয়া আহিব্বাই মিন খালকি আল্লাযীনা ইউযকারুনা বিযিকরি ওয়া উযকারু বিযিকরিহিম। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা যখন কোন জায়গায় ওলি আল্লাহর জিকির করি, এই জিকির বা জিকির অর্থ হচ্ছে স্মরণ। যেমন আমরা বলি আল্লাহর জিকির মানে কার স্মরণ? আল্লাহর স্মরণ। ওলির জিকির মানে, তো অনেকে বলেন গড় হচ্ছে আল্লাহর, কিন্তু জিকির কেন ওলির হবে? এরকম অনেকে প্রশ্ন করে থাকেন। তো এই জন্য এই হাদিসের মধ্যে বলতেছেন যে ইন্না আউলিয়াই মিন ইবাদি ওয়া আহিব্বাই মিন খালকি। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর কতগুলো প্রিয় বন্ধু আছে যাদেরকে মোহাব্বত করেন কে? আল্লাহ। গত জুমার মধ্যে কিছুটা আলোচনা হয়েছে শানে আউলিয়ার উপর। তো আল্লাহ তাদেরকে মোহাব্বত করেন আল্লাযীনা ইউযকারুনা বিযিকরি। তো আল্লাহ বলতেছেন কেউ যদি আমি আল্লাহর জিকির করো, সেখানে আমার ওলির জিকিরটাও হয়ে যায়। এখন আল্লাহর জিকির করলে কার জিকির হয়? ওলির জিকির। আবার বলতেছে ওয়া উযকারু বিযিকরিহিম, তোমরা যদি ওলির জিকির করো আমি আল্লাহর জিকিরে রূপান্তরিত হয়ে যাই। যেই রকম আমার জিকির করলে ওলির জিকির হয়, ওলির জিকির করলে আমি আল্লাহর জিকির হয়। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে ওলিকে আল্লাহর সাথে, আল্লাহ থেকে জুদা করার কোনো উপায় নাই। হিন্দাল ওয়ালিয়াতে রাসূল যার জন্ম হচ্ছে 1138 সালে খুরাসানের মধ্যে, ইন্তেকাল হচ্ছে 6 রজব 1235 সন। উনি 97 বছর হায়াত পেয়েছিলেন এবং যিনি রাজস্থানের মধ্যে আজমির নামক জায়গায় আনার সাগর এর কিনারায় এবং তারাগড় পাহাড়ের পাদদেশে উনার রওজা মুবারক আছে। গত রজব মাসের 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ, শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি সহ বিভিন্ন ধর্মের লোক ওই মহান ওলির দরবারে জিয়ারত করতে যান। যার যার ধর্মীয় ভাব গাম্ভীর্যতা নিয়ে জিয়ারত করে থাকেন। এটা মুসলমানের জন্য একটি বড় পাওয়া, কারণ ওলি হচ্ছে মুসলমানের, জিয়ারত করতেছে কাফেরেরা। বড় করে বলে সুবহানাল্লাহ। তার অর্থ কি? বলতেছে যেরকম ছোট বাচ্চারা যখন মসজিদে আসে, যে বড় বড় শায়েখগণ বলেছেন যদি পিছনের কাতারে বাচ্চাদের আওয়াজ শোনা না যায়, তাহলে ওই মসজিদের জন্য ফিউচারে খতরা আছে। খতরা কি? আমি আর আপনি মারা যাব, কিন্তু ফিউচার মুসল্লি তৈরি। বাচ্চারা আসবে, বাচ্চারা বসবে, একটু আওয়াজ করবে, আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, তাদেরকে একটু বুঝাইতে হবে, তাদেরকে একটু বুঝাইতে হবে, কারণ তারা আমাদের ভবিষ্যতের মুসল্লি হবে। কাফেররা যদি মুসলমানের কাছে না আসে, এটাও খতরা আছে। তাহলে ভবিষ্যৎ জেনারেশন আল্লাহকে চিনার রাস্তা খুঁজে পাবে। ওলি আল্লাহরা দরজা খুলে রেখেছেন যে আসো, তুমি হিন্দু হও, তুমি বৌদ্ধ হও, তুমি খ্রিস্টান হও, তুমি চাকমা হও, তুমি মারমা হও, তুমি যাই হও না কেন, আসো। তোমার যদি ভালো লাগে তুমি আমার ধর্মে দীক্ষিত হও। আমার ধর্মের মধ্যে জোর করে ভয় লাগিয়ে তলোয়ার দিয়ে কাউকে জোর করে ইসলাম প্রচার করা বা ইসলামের কলমা পড়ানো, এটার বিধান ইসলামের মধ্যে। আপনার মানতে চাইলে মানবেন,
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ফতোয়া রয়েছে। কারণ এটা ইসলামী কান্ট্রি নয় যে আপনি জোর করে তার উপর কোনো কিছু চাপিয়ে দিতে চাইবেন। এখানে আপনি ভালোবাসা দিয়ে যেটা প্রচার করতে পারবেন সেটা কখনো গায়ের জোর দিয়ে প্রচার করা সম্ভব। হিন্দল ওয়ালি খাজা গরিব নওয়াজ তিনি 15 বছর বয়সের মধ্যে আব্বা জান আম্মা জান দুজনকে হারিয়ে ফেলেন এবং ছোটবেলা থেকে তিনি আল্লাহ বিরু ছিলেন। শুধু তাই নয়, জীবনী শরীফের মধ্যে পাওয়া যায় আমার খাজা গরিব নওয়াজের আম্মা জান তিনি পঞ্জেখানার নামাজি ছিলেন, তিনি ফরেজগার ছিলেন, তিনি একজন পর্দানসীন ছিলেন, আল্লাহর একজন প্রিয় বান্দিনী ছিলেন। তিনি বলেন, আমি আমার মঈনুদ্দিনকে কোনদিন বিনা ওযুতে দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ। যখনই দুধ পান করাইতাম আল্লাহর নাম নিতাম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুধ পান করাইতাম। কারণ ছোটবেলা থেকে আমার জানা হয়েছে আমার এই সন্তান একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ বলেন। আমার হিন্দল ওলি 15 বছর বয়স আব্বা জান আম্মা জান দুজনকে হারাইলেন। তিনি আল্লাহ বলার মজলিসের মধ্যে বসতেন। যেমন একটা কথা রয়েছে চট্টগ্রামের ভাষায়, চিটাঙ্গের ভাষায় হতা আছে দে হতে যাতে যাত টানে কি হারাই গাত টানে কে হতা আছে না নাই। ঠিক আল্লাহর ওলিরা আল্লাহ ওয়ালাকে টানে। আপনি দেখবেন অনেক ওলি আছেন তারা নিজেরাও জানে না তারা ওলি। ওলি হইলে যে জানতে হবে তা নয়। অধিকাংশ আল্লাহর ওলি আছে দেখবেন তারা নিজেরাও জানে না তারা আল্লাহর ওলি। কারণ তারা ওলি হয়েছে এটা খোঁজার জন্য যায় না, তারা আল্লাহকে রাজি করার জন্য যায়। এই জন্য দেখবেন কবরস্থানের মধ্যে অনেক পুরানো মুসল্লিদের কবর পাওয়া যায় যাদের কাফনের কাপড়ের মধ্যে একটা দাগও পড়ে নাই। তাহলে তিনি কি ওলি নয়? ওলি, কিন্তু তিনি নিজেও তিনি ভালোবেসেছেন কাকে? আর আল্লাহ ভালোবেসেছেন ওনাকে। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি যে ওলি মানে কেরামত দেখাবে, না। ওলির কাজ হচ্ছে কেরামতকে গোপন করা, হচ্ছে ওলির শান। কেরামত দেখানো এটা ওলির শান নয়। তো দেখান না, ওনারা দেখান। এটা কেন দেখান? কারণ যখন প্রয়োজন হয়ে যায় আর কোনো উপায় নাই। যেমন আব্রাহা বাদশাহ যখন খানায়ে কাবা ধ্বংস করতে আসতেছে তখন আল্লাহ কুদরত দেখাইছেন কিভাবে আবাবিল পাখি, আবাবিল অর্থাৎ পাখি নয়, এটাকে বলে আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে কিছু পাখি আসছে, ঠোঁটের মধ্যে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর নিক্ষেপ করে আল্লাহর কুদরত দেখাইছেন। তো আল্লাহ এটা সব সময় দেখান না। যখন দেখেছে তার বান্দা মজবুর, আর কোনো উপায় আল্লাহ ছাড়ার কোনো রাস্তা, তখন আল্লাহ এই কুদরত গুলা দেখান, নবী এই মুআজ্জিজা গুলা দেখান, ওলি এই কারামত গুলা দেখান। হযরত খাজা গরিব নওয়াজ আল্লাহ ওয়ালা সোহবতের মধ্যে তিনি তার জীবনকে কাটানো আরম্ভ করল। তিনি তার মকসুদে মঞ্জিলের দিকে যাওয়া আরম্ভ করল। খাজা গরিব নওয়াজ যখন তিনি 15 বছর বয়স অতিক্রম করল, উনি কিন্তু জমিদারের ছেলে ছিলেন। তার কাছে একটি ফ্লাওয়ার মিল ছিল, অর্থাৎ ময়দার কারখানা। বিশাল বড় একটা আঙ্গুর বাগান ছিল। তৎকালীন সময়ে দামি বিজনেস ছিল আঙ্গুরের বিজনেস। কিসমিস করে সারা বিশ্বের মধ্যে রপ্তানি হতো। বড় ব্যবসায়ী ছিল খাজা গরিব নওয়াজ। একদিন হযরত ইব্রাহিম কান্দুসি নামের একজন আল্লাহর ওয়ালি খাজা গরিব নওয়াজের ঘরের দুয়ারে সে ডাক মারলেন, এ মাইনুদ্দিন, এই ক্ষুধার্ত ব্যক্তিকে একটু খাবার দাও। খাজা গরিব নওয়াজ তিনি কখনো ক্ষুধার্ত ব্যক্তিকে ফেরত দিতেন না। জানেন না ইব্রাহিম কান্দুসি তিনি একজন আল্লাহর ওয়ালি ছিলেন। সামনে খাবার দিলেন, রুটি দিলেন, খুরমা দিলেন, কিসমিস দিলেন,
সুরমা দিলেন, ঘি দিলেন। আল্লাহর ওলি ইব্রাহিম কান্দুসি রাহমাতুল্লাহ আলাইহি রুটির একটা টুকরা ছিঁড়ে নিজে চাবালেন এবং মঈনুদ্দিনকে বললেন, ও মঈনুদ্দিন, তুমি এই রুটির টুকরাটা খেয়ে নাও। সুবহানাল্লাহ বলেন। খাওয়ার দেরি, খাজা গরিবে নওয়াজ বুঝতে পারলেন তিনি তো এই ফ্লাওয়ার মিল চালানোর জন্য অথবা এই আঙ্গুর বাগান চালানো ওনার কাজ নয়, অর্থাৎ ওনার মধ্যে ইলমে তাসাউফ পরিপূর্ণ ছিল, কিন্তু ঢাকনাটা দেওয়া ছিল। যেরকম বিরিয়ানি ডেক্সির মধ্যে পাকানো থাকে, যখন চারিদিক দিয়ে আপনার যখন জাম্পিট করে দেওয়া হয় ময়দা দিয়ে, দেখবেন কাচ্চি বিরিয়ানির ঢাকনার মধ্যে একটা প্রলেপ দেওয়া হয় যাতে ভাবগুলা বের হয়ে না যায়। যখন ঢাকনা খোলা হয় একটা খুশবু বের হয়। খাজা গরিবে নওয়াজের ওই বেলায়েতের ঢাকনা খুলে গেল ইব্রাহিম কান্দুসির মুখের এক টুকরা রুটি খেয়ে। এই জন্য ওলি আল্লাহ কোনো কিছু দিলে এটা ফেরত দিতে নাই। ওলি আল্লাহর দরবারে গেছেন, আপনার পেট পুরানো, আপনাকে বলেন এটা খাও, আপনি খেয়ে নেবেন, এবার চেটে পুটে খাবেন। মুর্শিদের দরবারে গেছেন, হাত ধুয়ে খাবার খাবেন না। কেন খাবেন না? কারণ মুর্শিদের দরবার ধুলিবালিও মুরিদের জন্য নিয়ামত। এই জন্য আমি অনেক জনকে দেখছি হাত ধুই না, বলছি এটা আমার মুনিবের দরবার, আমি হাত বাইরে দেবো, এখানে খেয়ে ফেলেন। এবং তবারুক জায়গা নেই, পেটের মধ্যে যা দেয় তা খায়। কেন খায়? কারণ আল্লাহ কখন কার ভিতর দিয়ে কোন নিয়ামত দেয় এটা বলার কোনো উপায়। ইব্রাহিম কান্দুসির দেওয়া রুটি খেয়ে ফেললেন, ভিতরটা পরিপূর্ণ হয়ে গেল। সেই দিন থেকে তিনি আমার খাজা গরিবে নওয়াজ সুফিদের মজলিসে বসা আরম্ভ করে দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি ফ্লাওয়ার মিল বিক্রি করে দিলেন, আঙ্গুর বাগান বিক্রি করে দিলেন। কারণ ব্যবসা এটা একটা বড় টেনশন, এটা আল্লাহর পথে একটা বাধা। কারণ ওনাদের একটা হেড মিনিস্ট্রি আছে। আমরা সাধারণ মানুষ, আমরা ব্যবসা করি, আমাদের ব্যবসার দরকার আছে, কিন্তু যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠান তাদের দায়িত্ব তখন ব্যবসা করা নয়, তাদের দায়িত্ব হচ্ছে, ডিউটি হচ্ছে আল্লাহর হুকুমটা কি করা, পালন। উনি সমস্ত ব্যবসা বাণিজ্য বিক্রি করে দিলেন। বিক্রি করে টাকাগুলা এলাকার গরিব মিসকিন অসহায়ের কে বিতরণ করে দিলেন। অর্থাৎ তিনি তার পিছুটান রাখেন নাই। কেন রাখেন নাই? কারণ যারা সুফি, যারা তরিকাপন্থী বা যারা তরিকতের উচ্চ স্তরের মধ্যে বিরাজ করে বা যাদেরকে আল্লাহ একটা মিশন দিয়ে পাঠায়, তারা কখনো নিজের জীবনের আরাম আয়েশ এগুলা খুঁজতে পারে না। আপনারা হয়তোবা নাম শুনেছেন হযরত সালাহউদ্দিন আইয়ুবী। তিনি জীবনে হজ করতে পারেন নাই। কেন? উমরা করতে পারেন নাই কেন? কারণ তিনি একজন বাদশাহ, কিন্তু উনি যা ইনকাম করতেন গরিবের মাঝখানে দিয়ে দিতেন। দেখা যেত বছর শেষে হজ করার জন্য যে টাকার দরকার, যাওয়ার জন্য যে টাকার দরকার, ওনার কাছে ওই পয়সা নাই। খাজা গরিবে নওয়াজ মুর্শিদের তালাশে আছেন। এই জন্য বাবা আল্লাহর ওলি ধরতে হয়, মুর্শিদ ধরতে হয়, আল্লাহর ওলির কুরবতে যেতে হয়। উনার গেট বাহাদুরি দরবার দেখে নয়, আল্লাহর ওলির মুর্শিদে কামেল ধরতে হয়। আল্লাহর সাথে তার নিসবত আছে কিনা সেটা দেখে পীর ধরার আগে যত পরীক্ষা করে নেওয়ার সব পরীক্ষা করে নিবেন। কিন্তু যেই দিন থেকে পীরে কামেলের সোহবতে যাবেন, ওই দিন থেকে আপনার আর পীরকে পরীক্ষা করার এজাজত নাই। ওই দিন থেকে ডিউটি হলো পীরের হুকুম পালন করা। স্কুলে ভর্তি হওয়ার আগে, কলেজে ভর্তি হওয়ার আগে কোন কলেজে ভর্তি হলে ভালো হবে আগে সেটা নির্ধারণ করে নিতে হয়। যদি কলেজে ভর্তি হয়ে যায়, ওই দিনের পর থেকে আবার কোন কলেজে ভর্তি হব এটা চিন্তা করার সুযোগ নাই। রেজিস্ট্রেশন হয়ে গেছে, আপনার দায়িত্ব হচ্ছে ভালো করে পড়ালেখা করা। সুবহানাল্লাহ। উনি পীর তালাশ করতেছেন। তালাশ করতে করতে হযরত উসমান হারওয়ানি
হযরত ওসমান হারওয়ানি, ওনাকে হারুনি বলে। এটা অরিজিনাল হচ্ছে হারওয়ানি, হারওয়ান হচ্ছে জায়গার নাম। যেমন আমাদের এই এলাকার নাম হচ্ছে চাঁদগাম, কিন্তু হয়ে গেছে চট্টগ্রাম। প্রথমে ছিল চাটিগ্রাম, চাটিগ্রাম থেকে হয়ে গেলে চট্ট, দুইটা পাওয়া যায়। অর্থাৎ মানুষের ভাষার কারণে এলাকার নাম পরিবর্তন হয়ে যায়। আমরা ওসমান হারওয়ানি, হারওয়ানি বলতে কষ্ট হয় বিদায় ওটা আস্তে আস্তে কি হয়ে গেছে হারুনি। ওনার কদমে গেলেন খাজা গরিবে নওয়াজ। তিনি জন্ম থেকে আল্লাহর ওলি হওয়ার পরেও 20টা বছর মুর্শিদের খেদমত করেছেন। বড় করে বলেন সুবহান। কয় বছর? 20 বছর মুর্শিদের খেদমত করেছেন। 20 বছর মুর্শিদের খেদমত করার পরে হযরত ওসমান হারওয়ানি ওনাকে একটি খেরকা পরিয়ে এবং একটি টুপি পরিয়ে খেলাফত দান করলেন। সুবহানাল্লাহ। দেখবেন আজমির শরীফে যারা টুপি পরে ওই টুপিগুলা 4 কল্লি। কয় কল্লি? আর আমাদের কতগুলা 5 কল্লিও টুপি পরে আসে না নাই। তবে খাজা বাবার দরবারে গেলে দেখবেন তারা টুপি পরে কয় কল্লি? 4 কল্লি। 4 কল্লির একটা মাহাত্ম্য আছে। অনেক একদম আজমিরের ভক্ত, খাজা বাবার ভক্ত, খাজা বাবার প্রেমিক, খাজা বাবার টুপি ছাড়া অন্য কোনো টুপি পরে না। আমি আজমির শরীফের ভক্ত, কিন্তু টুপিটার একটা মাহাত্ম্য আছে। হযরত ওসমান হারওয়ানিকে উনার দাদা পীর এই টুপি দিয়ে খেলাফত দিয়েছিলেন। বলেছিলেন, বাবা তোমার মুরিদের মধ্যে একজন মুরিদ আসবে যে তোমার থেকেও শ্রেষ্ঠ হবে, তোমার নাম তোমার ওই মুরিদ দিয়ে রোশন হবে। তুমি তোমার ওই মুরিদকে আমার এই টুপিটা কি করবা? হাদিয়া। তো বললেন এই টুপির মাহাত্ম্য কি? বলে এই টুপির মাহাত্ম্য হলো 1 নাম্বার, 1 কল্লির প্রধান উদ্দেশ্য হলো হারাম খাওয়া যাবে। 2 নম্বর কল্লির উদ্দেশ্য হলো দুনিয়ার সম্পদের লোভ লালসা করতে পারবে না। 3 নম্বর কল্লির অর্থ হলো আখিরাতের আঞ্জামকে তরক করা। অর্থাৎ আপনি মসজিদে এসেছেন জান্নাত পাওয়ার জন্য, আপনি নামাজ পড়েন জাহান্নামকে ভয় করে। আমরা ওয়াজ করি 1 ওয়াক্ত নামাজ না পড়লে 80 উকবা তোমাকে জাহান্নামে জ্বালানো হবে। আপনার গা কাটা দিয়ে উঠলো, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি নামাজ পড়লেন। কিন্তু খাজা বাবা বলেন না, তুমি জাহান্নামকে ভয় করে নয়, ভয় করবা আল্লাহকে। জান্নাতের লোভে নয়, লোভ করবা একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। পরকালের বিষয়বস্তুকে তরক করা। তুমি যদি জান্নাতের প্রেমে নামাজ পড়ো তো নামাজ কি জান্নাতের না আল্লাহ? তো তোমার লোভ থাকতে হবে কার? ইয়ে তোমার লোভ লাগিয়ে জান্নাত 10 খান পৃথিবীর ওয়াইনে জায়গা পাইও, মাশাআল্লাহ এটা কুলসি ঢেলে বাড়ি বানাইও। তখন এই লোভ যদি করেন আপনি কখনো হ্যাঁ জান্নাত পাবেন, কিন্তু জান্নাত পাওয়া এক জিনিস আর জান্নাতের মালিক পাওয়া। 4 নম্বর হলো আপনার নফসকে দমন করা। নফস বলতে কি? নফসের কয়েকটি নাম রয়েছে যেগুলোর মাধ্যমে শয়তান আপনার ভিতরে প্রবেশ করে। আপনি দেখবেন মাঝে মধ্যে ঘর যখন নিচু হয়ে যায়, যখন জোয়ারের পানি ওঠে, চারিদিকে দেওয়াল থাকলেও দেখা যায় ফ্লোরের ফাঁকে দিয়া আস্তে আস্তে পানি ওঠা আরম্ভ করে। আল্লাহ পাক আপনাকে যেরকম নূর দান করেছেন ওই রকম নফস দান করেছেন। নফস কেন আসলো? কারণ আল্লাহ আপনাকে যেই জিনিস দিয়া বানাইছেন ওই জিনিস হলো আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা? আরেকটা আছে সেটা হচ্ছে নূর। মোট কয়টা? একটা হচ্ছে আগুন, পানি, মাটি, বাতাস, নূর। আগুন যেমন আপনি যখন রেগে যান আপনার চেহারা লাল হয়ে যায়, আপনার মধ্যে আগুন আছে না নাই? আপনি আপনার মধ্যে মাটি, দেখবেন শরীর যখন শুকায় যায়, যখন নখ দিয়ে যখন টান দিবেন দেখবেন মাটির মতো পদার্থ উঠতেছে। আপনার মধ্যে পানি, পানি তো কয়েক ধরনের পানি আছে। রক্ত এটাও একটা পানি, প্রস্রাব এটাও একটা পানি, মনি মজি এগুলো একটা পানি।
এরপরে হচ্ছে বাতাস, বাতাস ছাড়া তো চলার কোনো উপায়, এই বাতাস বন্ধ হইলে সব বন্ধ। আবার আরেকটা আছে নূর, আরেকটা কি আছে? আচ্ছা, নূর হচ্ছে একদিকে আগুন, পানি, মাটি, বাতাস হচ্ছে মাটির কিছু গুণ থাকে। যেমন আমাদের দেশে আর সিটিং এ মেডিকেল দিয়ে মইনে মেডি, আমরা যখন ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাই তাদের ওদিকে দেখি দোআঁশ মাটি। দোআঁশ মাটি মানে কি নরম। আবার আমি ওই দিন ঢাকায় গেছিলাম 300 ফিটের ওদিকে, এই 26 না 27 নম্বর সেক্টরের লাস্টে, ওখানে গিয়ে দেখি লাল মাটি। ওখানে কাঁঠাল ধরে বেশি, পুরা গাছে কাঁঠাল। তো আমি বললাম এই মাটি এরকম কেন? বলে তো হুজুর এটার নাম লাল মাটি। আমি ইন্ডিয়াতে গেছি উত্তরপ্রদেশে, ওখানকার মাটিগুলো দেখলাম খয়েরি কালারের। তো এক এক মাটি এক এক ধরনের, এই জন্য আমাদের কালার এক একজনের। কিন্তু মাটির কিছু পদার্থ গুণ আমাদের মধ্যে আসছে। এই মাটির গুণগুলার কারণে আমাদের 6টা জায়গায় শয়তান অ্যাটাক করে আমাদেরকে দিয়ে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলাকে বলা হয় রিপু। এগুলাকে বলা হয় কি? এগুলাকে দমন করার জন্য আপনাকে একজন মুর্শিদের কাছে যেতে হয়। গত 1.5 মাস আগে আমার আম্মার পা ভেঙে গেছে, তো ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। ওই দিন প্লাস্টার করছে, এখন উনি হাঁটতেছে। তো ওনাকে ডাক্তারের কাছে নেওয়ার উদ্দেশ্য কি? কারণ ওনার পাটা কিভাবে ভালো করতে হবে এটা ডাক্তারের জানা। এই রিপুগুলা কিভাবে বন্ধ করতে হবে, চোরালি যেগুলা দিয়ে আপনার ভিতরে নালার পানি ঢুকে যাচ্ছে, আপনার ঘরে ময়লা পানি ঢুকে যাচ্ছে, লবণ পানি ঢুকে যাচ্ছে, এগুলা বন্ধ করার জন্য আপনাকে নফসকে দমন করতে হবে। যেমন ধরেন, এটা যদি মাইকুট ঘোষণা দিলাম দে আয় 10 ভরি স্বর্ণ, কয় ভরি স্বর্ণ? আর ইমাম সাহেবের হইলাম তো ও আশা সাহ মাইকুট হই দো রোডের মাঝখান দিয়ে 10 ভরি স্বর্ণ রায় যায়, একিন কেউ নধরিবে ইম বিয়া কিন খতিব সাহ হুজুর রেখে যাওয়ার দেরি, আধা ঘন্টা পরে আসলে আর পাবো? হবুদ উজুর জিনিস তো উজু সারা ধরন যাইতো না, উজু করে বিসমিল্লাহ করে ঢুকাইব দেয় ফকড়। তো আপনার ভিতর থেকে যে নেওয়ার আকাঙ্ক্ষা, এই যে বলতেছে এগুলো নিয়ে নাও, টাকা পরে আছে নিয়ে নাও, এখানে সম্পদ পরে আছে নিয়ে নাও, এটা কে বলতেছে? আপনার ভিতর থেকে আপনার নফস আপনাকে খারাপ দিকে কি করতেছে? দাবিত করতে। রাস্তা দিয়ে একটা সুন্দর মেয়ে যাচ্ছে, আপনি তার দিকে তাকায় আছেন হেবলার মতো, যত দেখতেছেন তত দেখতেছেন। তা আপনি দেখতেছেন কিনা আপনি জানেন না, আপনি তাকায় আছেন, ও খেয়াল পড়ছাইনি তো, ইনার দিকে তাকানো যাবে না। এই যে তাকাইলেন প্রথমবার, কার হুকুমে তাকাইলেন? আল্লাহর হুকুমে, নফসের হুকুমে। শয়তান আপনাকে বলতেছে এদিকে তাকাও। তো এই জন্য বলতেছে তরিকত একটা কালাম আছে, নফসের সঙ্গে যুদ্ধ করি জয় করিলেও তাড়াতাড়ি। তুমি নফসের সঙ্গে যুদ্ধ কিভাবে করবা? মুর্শিদ যদি না থাকে আপনি নফসের সাথে যুদ্ধ করে জীবনেও পারবেন না। নফসের সাথে অবশ্যই যুদ্ধ করতে হবে। রাখো তারে বন্দি করি, মানুষ হইবার যার বাসনা। চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যে দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না। মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। তো খাজা গরিবে নওয়াজ ওই অমরপুরের বালা, ওটা খোঁজার জন্য ওসমান হারওয়ানির কদমে গেছেন। 20 বছর খেদমত করছেন, 4 কল্লি টুপি দিয়ে, খেরকা দিয়ে বেলায়ত খেলাফত দুটোটাই নসিব করলেন এবং বললেন, মুরিদ ও খাজা মাইনুদ্দিন, আমার আশা জেগেছে এই বছর হজে যাব, কিন্তু আমার মন বলছে ও মাইনুদ্দিন তুমি আমার সফর সঙ্গী হবা। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে গেলেন, আল্লাহর ঘরের জিয়ারত করলেন। আমার ওসমান হারওয়ানি মাওলার দরবারে 2 হাত তুলে বললেন, মাওলা আজকে তোমার ঘর খানে কাবায়
আমি আমার বাগানের শ্রেষ্ঠ ফুলটা এনে নিয়েছি। ও আল্লাহ, আমার মঈনুদ্দিনকে তুমি কবুল আর মঞ্জুর করো, দ্বীন ইসলামের খাদেম হিসেবে কবুল করো। সুবহানাল্লাহ। অর্থাৎ ইনার দরজা বলন্দ করতেছেন। তরিকতের 4টা দরজা আছে, ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ। উনি এখন ফানাফি শেখ থেকে ফানাফি রসুলের দিকে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে রসুলের দরবারে নিলেন, প্রায় 2 মাসের কাছাকাছি মুরাকাবা করলেন। মুর্শিদ তাকে বিদায় দিলেন। ও মঈনুদ্দিন, তুমি তোমার গন্তব্য খুঁজে নাও। আমি তোমাকে হাই স্কুল থেকে আমি তোমাকে ভার্সিটিতে ভর্তি করে দিলাম। ওই ভার্সিটির নাম হলো তাজেদারে মদিনা। আজকে থেকে তোমার ফয়সালা আমার দয়াল নবী দিবেন। বড় করে বলেন সুবহান। এরপরে ওখানে তিনি আরো বুখারা সহ খুরাসান সহ আরো 2.5 বছর কাটাইছেন। এরপর একদিন মদিনাওয়ালা ডাক দিলেন, তিনি মদিনায় চলে গেলেন। বড় করে বলেন সুবহান। ওই মদিনায় গিয়ে আমার দয়াল নবী রহমতুল্লাহ আলামিন রওজা থেকে ডাক দিলেন, খাদেম মেরা মঈনুদ্দিন কো বুলাও। সুবহানাল্লাহ বলেন না। এখন খাজা মঈনুদ্দিনকে ডাকতে গেলেন। এখন 7-8 জন মঈনুদ্দিন দাঁড়াইছেন। রসুল পাক খাদেমকে বললেন, মঈনুদ্দিন চিশতি কো বুলাও, সঞ্জর কো বুলাও, সঞ্জর নগরের মঈনুদ্দিনকে বুলাও। যখন খাজা গরিবে নওয়াজ তাকালেন যে এখানে মঈনুদ্দিন বলতে খাজা গরিবে নওয়াজকে বোঝানো হয়েছে, আমার খাজা গরিবে নওয়াজ হিন্দল বলিয়াতে রসুল বন্দে নওয়াজ খাজা খাজিগান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা মুস্তাফার বারে গায়ে গেলেন। চোখের পানি ছাড়তে ছাড়তে मुस्तफार कदम में गेलेन, या रसूल अल्लाह आपने मुझे बुलाया। मेरा मुस्तफा ने कहा, ए मईनुद्दीन तुमको अल्लाह ने कबूल फरमाया, मैं भी कबूल फरमाया। तुम्हें अल्लाह कबूल करेছে, आमियो कबूल करलाम। तुम चले जाओ हिंदुस्तान में, चले जाओ वहां पे तुम जाके इस्लाम की पैगाम सबको इस्लाम की तरफ बुलाओ। ওখানে গিয়ে তুমি সবাইকে ইসলামের দিকে আহ্বান করো। मैंने तुमको हिंदुस्तान का बादशाह बना दिया। আজকে থেকে তোমাকে আমি হিন্দুস্তানের বাদশা বানায়া দিলাম। বাদশা কি জনগণ বানাইছে না নবী বানাইছে? ওই বাদশা এখনো আছে না নাই? সকল বাদশা আসে আর গেছে। কত বাদশা আসছে আর, কিন্তু হিন্দুস্তানের বাদশা এখনো খাজা বাবা। এই জন্য ব্রিটিশরা 200 বছর শাসন করছে। 200 বছর শাসন করার পরে ব্রিটিশরা একটা বক্তব্য দিচ্ছেন, বলতেছেন আমরা হিন্দুস্তানের কোটি কোটি মানুষের উপর রাজত্ব করছি, কিন্তু একজনের উপর রাজত্ব আমরা করতে পারি। তিনি আমাদের উপর রাজত্ব করছেন, তিনি হলেন হিন্দল ওলি খাজা গরিব নওয়াজ। কারণ আমরা ফতোয়া দিই আর না দেই, বাঁধা দিই আর না দেই, লোভ দেই আর না দেই, টাকা দেই আর না দেই, কিন্তু খাজা গরিবে নওয়াজের ওরস আসলে পৃথিবীর আনাচে কানাচে থেকে হিন্দুস্তানের মানুষকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে ঘরে বেঁধে রাখা যায় না। পিপিলিকা যেরকম চিনির জন্য পাগল, হিন্দুস্তানের মানুষ খাজা গরিবে নওয়াজের জন্য পাগল। খাজা গরিবে নওয়াজ ওখান থেকে মুলতান আসলেন। মুলতান থেকে তিনি দিল্লিতে গেলেন, দিল্লি থেকে তিনি আজমিরে গেলেন। সেখানে গিয়ে ইসলামের দাওয়াত তিনি কিভাবে দিচ্ছেন, সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিচ্ছেন কিভাবে শুনেন। আজমিরের পাদদেশে তাড়াগড় পাহাড়ের নিচে আনার সাগরের কিনারায় তিনি সর্বপ্রথম মুসল্লা বিছালেন এবং জিকির করতেছেন কার? অমন সময় পৃথ্বীরাজের সৈন্যরা এসে বললেন, এই দরবেশ সেখান থেকে চলে যাও। বললেন কেন? আমি তো তোমাদের কোনো ক্ষতি, আমি মাঠের মধ্যে বসে জিকির করতেছি। বললেন আপনি এই মাঠের মধ্যে বসার অনুমতি আপনার নাই। বললেন কেন? বললেন এই মাঠের মধ্যে পৃথ্বীরাজের
উট চড়ানো হয়, বাদশার উট ছাড়া, বাদশার ঘোড়া ছাড়া, বাদশার আস্তাবলের পশু ছাড়া এই চারণ ভূমির মধ্যে কোনো মানুষ কেন কোনো পশু পাখিরও বসার অনুমতি নাই। আপনি এখান থেকে চলে যান, এখানে বাদশার উট বসবে। বললেন কোথায়? বললেন ওই যে দেখতেছেন এটা বাদশার উটের পাল। খাজা বাবা বললেন, খাদেমদেরকে বললেন, খাদেম ইহাঁ সে চলো, ইহাঁ পে বাদশাহ কি উট बैठेंगे, এই জায়গার মধ্যে বাদশার উট বসবে। আচ্ছা ঠিক আছে, বসায়া দাও। এই বলে খাজা বাবা চলে গেলেন। উটগুলা যে খাজা বাবার যাই নামাজ যেই জায়গায় লাগাইছিল ওই জায়গাটাকে ঘিরে শত শত উটগুলা বসে রইল। সন্ধ্যা হয়ে গেল, ওই উটগুলা ওই জায়গা থেকে উঠে না। সুবহানাল্লাহ। খাজা বাবার যাই নামাজ যে জায়গায় বসাইছে ওই জায়গার মধ্যে উটগুলা যেরকম মুর্শিদকে ঘিরে আমরা বসে থাকি, উটগুলা খাজা গরিবে নামাজের যাই নামাজের জায়গা ঘিরে বসে আছে। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, উটগুলা লাঠি দিয়ে গুথাইলে উঠে না, 10 জন টানলে উঠে না। ওই যে খাজা বাবা বলছে বসাইয়া দাও, বসে আছে। এখন পৃথ্বীরাজকে বললেন, বাদশা আপনার একটা উটও তো বসে না। ঘটনা জানলেন, দরবেশকে উঠিয়ে দেওয়া হয়েছে। সৈন্যকে পাঠালেন, বলে যাইয়া বলো দরবেশের কাজ আমি বুঝতে পারছি, দরবেশকে বলো যাতে উটগুলা এখান থেকে তিনি ওঠার অনুমতি দেয়। সৈন্যরা অবাক হয়ে গেল, আমরা তো এই দরবেশকে মানি না, আমরা মানি দেবতাকে। অগ্নি দেবতার পূজা করি, শিব দেবতার পূজা করি, গণেশ দেবতার পূজা করি, এই কালী মন্দিরের পূজা করি, সূর্য দেবতা পূজা করি, চন্দ্র দেবতার পূজা করি, মা গঙ্গার পূজা করি, এই ধরনের বলতেছে। বাদশা বললেন তাকে উঠাইয়া দাও। যখন বললেন খাজা গরিবে নামাজের কাছে গিয়ে সৈন্যরা বললেন, হুজুর এই উটগুলাকে আপনি অনুমতি না দিলে উঠবে। খাজা বাবা বললেন, তুমি আমার উঠাইয়া দিছো বাদশার জায়গা, তো তোমার বাদশাকে বলো না তোলার জন্য। তখন সবাই লজ্জিত হলেন এবং লজ্জিত হয়ে খাজা গরিবে নামাজের কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পরে খাজা বাবা বলে, ও উঠে যাও, তুমি তোমার জায়গার মধ্যে চলে যাও। খাজা বাবা অনুমতি দেওয়ার দেরি, উটগুলা উঠে আস্তা বলে যাইতে দেরি করে নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। মানুষের ভালোবাসা খাজা বাবার প্রতি কমে না বাড়ে? আজকে 10 জন, কালকে 20 জন, পরশুদিন 50 জন, এরপরে 100 জন, এরকম করে দলে দলে মুসলমান হওয়া আরম্ভ করলো। সুবহানাল্লাহ। এটা কোনো অস্ত্র দিয়ে নয়, এটা কোনো অস্ত্র দিয়ে নয়, এটা তিনি মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন বেলায়েতের নজর দিয়ে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমরা পবিত্র কোরআনে প্রতিদিন নামাজের সময় তেলাওয়াত করি কি আল্লাহর দরবারে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আমরা আল্লাহর দরবারে সিরাতে মুস্তাকিম প্রতিদিন তালাশ করি। আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, যে পথে আপনার নিয়ামত দান করেছেন, আপনার প্রিয় বন্ধুরা যে পথে চলেছেন আমাদেরকে সে পথে। এখন আল্লাহর কাছে প্রতিদিন নিয়ামতের রাস্তা চাই, কিন্তু নিয়ামত প্রাপ্তি ব্যক্তির কাছে যেতে আমরা রাজি নাই। আমরা বুঝতেছি যে একটা ওয়ারিশিয়ান সার্টিফিকেটের জন্য অবশ্যই কমিশনারের কাছে যেতে হবে। এটা যদি এলাকার যদি সবচাইতে পয়সাওয়ালা ব্যক্তি যদি সিগনেচার করে দেয়, আমি ওনাকে ওয়ারিশিয়ান সার্টিফিকেট দিলাম, এটা কোর্টের মধ্যে গ্রহণযোগ্য হবে? যেরকম একটা ওয়ারিশিয়ান সার্টিফিকেটের জন্য কাউন্সিলরের সিগনেচার লাগবে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর মকবুলিয়তের জন্য একজন ওলি আল্লাহর হাতে বায়াত হতে হবে। যেরকম আপনার ওয়ারিশিয়ান সনদ কোর্টে দিলে গ্রহণযোগ্য হবে, ঠিক আপনি যখন মুর্শিদের কদমে যাবেন, আল্লাহর ওলির হাতে বায়াত হবেন, ওই বায়াতের সনদ কিয়ামতের ময়দানও কাজে। যেমন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন কিয়ামতের ময়দানে আমি তোমাদের প্রত্যেককে আহ্বান করব বিইমামিহিম,
তোমাদের ইমাম সহকারে। দেখুন আমাদের ইমাম কি মসজিদের ইমাম নাকি? বে ইমামিহিম বামানা কি ইমাম ইশকে মোহাম্মত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী তিনি বলতেছেন বে ইমামিহিম বামানা মুর্শিদ ওলি, আপনার মুনিব যিনি তিনি হচ্ছেন আপনার ইমাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে ওলি আল্লাহর কথা বললে অনেকে বলেন খাজা বাবাকে বলেন গাজা বাবা, নাউজুবিল্লাহ বলেন। এত বড় বিয়াদব কমবক্ত, ওলির শানে বিয়াদবি করা এটা আল্লাহর শানে বিয়াদবি করা এক কথা। যেরকম ওলির জিকির করা মানে কার জিকির? একটু আগে হাদিস বলছি না, আল্লাহর জিকির মানে ওলির জিকির, ওলির জিকির মানে ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর শানে বিয়াদবি করা মানে ওলির শানে বিয়াদবি করা, আবার ওলির শানে বিয়াদবি করাও মানে আল্লাহর শানে। খাজা গরিবে নওয়াজ ইসলামের দাওয়াত দিতেছেন, দাওয়াত দিয়ে মানুষকে আহ্বান করতেছেন। এই রকম তিনি 1 লক্ষ 2 লক্ষ নয়, 90 লক্ষ মুসলমান তিনি 56 বছর বয়স থেকে 97 বছর 40-41 বছরে তিনি 90 লক্ষ মুসলমান বানিয়েছেন। তলোয়ার দিয়ে নয়, বন্দুক দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়, কামান দিয়ে নয়, ভয় লাগিয়ে নয়, মাজারে আগুন ধরিয়ে নয়। এখন তো গতকালকেও দেখলাম মাজারের সোরের মতো এসে রাত্রিবেলা কেউ না দেখে মতো মাজারের গিলাপের মধ্যে আগুন দিয়েছেন। আগুন গিলাপে লাগে নাই, আগুন তোমাদের গদিতে লেগে যাবে। কারণ ওলি আল্লাহর বেহুরমতি যারা করে, অতীতও করেছিল আমরা দেখেছি। কারা বলেছে আমরা জানি। শাহজালালের মাজারে মশারি কেন দেয়, খাজা বাবার মাজারে গিলাপ কেন দেয়, তাদের কি হালত হয়েছে সেটা আমাদের জানা আছে। আল্লাহ মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। যারা এই কাজগুলা করতেছে, মাজারে হামলা, মাজারে আগুন, এরা নিজেদেরকে জাহান্নামের আগুনের খোরাক বানাচ্ছে, ঠিক কি না? কারণ ওলি আল্লাহর গায়ে আঘাত করা মানে কার গায়ে আঘাত করা? কারণ ইসলাম আমিও প্রচার করি নাই, ইসলাম মসজিদ কমিটিও প্রচার করে নাই, ইসলাম কোন মাদ্রাসার প্রিন্সিপাল প্রচার করে নাই। খাজা বাবা কোথায় ঘর, কোথায় বাড়ি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু ছেড়ে দিয়ে কোথায় তার বাড়ি ইরানের সঞ্জর, আর কোথায় হিন্দুস্তানের রাজস্থান, আজমির। বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। মানুষ একটা বাড়ি বানাইলেও আশেপাশে আত্মীয় স্বজন আছে কিনা জিজ্ঞেস করে। একটা জায়গা দেখতে গেলাম, বললেন হুজুর জায়গা নিয়েন না, এটা হিন্দু পাড়া, এখানে আপনি থাইকা শান্তি পাবেন না। চট্টগ্রামে হওয়ার পরেও আমি একজন হিন্দু পাড়ায় জায়গা নিতেছি না। আর খাজা গরিবে নওয়াজ ঘর বাড়ি টাকা পয়সা স্ত্রী পুত্র সবকিছু ছেড়ে দিয়ে এই যে হিন্দুস্তানে চলে আসলেন, এটা কার মায়ায়, কার মোহাব্বতে? একমাত্র আল্লাহর। তিনি ডিউটি করেছেন আল্লাহর, তিনি পয়গাম দিয়েছেন আল্লাহর, তিনি মানুষকে শিখিয়েছেন আল্লাহ আল্লাহ জিকির। বড় করে বলেন সুবহানাল্লাহ। তার একমাত্র ডিউটি ছিল আল্লাহর প্রেম, আল্লাহর জিকির। যেমন খাজা গরিবে নওয়াজ সম্পর্কে আমাদের অনেক কওমি ভাইরা আছেন যারা খাজা বাবাকে মানেন না। তাদের যিনি ইমাম মৌলানা মৌলভী আশরাফ আলী থানভী, তিনি একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হলো জামালুল আউলিয়া। কিতাবের নাম কি? জামালুল আউলিয়া। মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়া, আপনারা নাম শুনেন নাই? তিনি খলিফা কার? খাজা গরিবে নওয়াজের। একদিন একজন বাদক যে কিনা শায়ের, গান গাইতে পারে, উনি খাজা বাবার দরবারে এসে গান গাইতেছেন আর কাঁদতেছেন। বলতেছেন, এ খাজা, তোমার দরবার থেকে নাকি কেউ খালি হাতে ফেরত যায় না। আজকে আমি এতদিন বসে আছি, আমার মেয়ের বিয়েটা দিতে পারতেছি না, তো তোমার দরবার থেকে তো কেউ খালি হাতে যায় না। তো আমি তোমার দরবারে এসেছি, আজকে কি আমিও খালি হাতে যাব? এইভাবে বলে চোখের পানি ছাড়তেছেন আর বলতেছেন, अपने चेहरे से पर्दा हटा दो, शक्ल नूरानी
मुझको दिखा दो, अपने चेहरे से पर्दा हटा दो, शक्ल नूरानी मुझको दिखा दो, शरबते दीदा रूह में प्यासा, प्यास मेरा बुझाना पड़ेगा। सुबहानाल्लाह बोल। ए खाजा সবাই তৃষ্ণা মিটায়, আমার তৃষ্ণা কি মিটবে না? আমি কি তোমার দরবার থেকে খালি যাব? তো মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া দেখতেছেন এই মানুষটা প্রত্যেকদিন বসে বসে কাঁদে। কিছুক্ষণ পর দেখলেন প্রত্যেক এক মানুষ আসলো, দরবেশ এক থলি টাকা দিয়ে চট করে চলে গেলেন। সুবহানাল্লাহ বল। ওই মানুষের মুখের গানও বন্ধ হয়ে গেছে, আর কোনো কথা, মুস্কি মুস্কি হাসে, খাজা বাবার দরবারে ঝাড়ু দেয়। আর মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া কি করলেন, কিছুক্ষণ পর গিয়ে তার হাতের মধ্যে চুমা দিচ্ছেন। সুবহানাল্লাহ। তো এলাকার মানুষ বলছিল, হুজুর সবাই আপনার হাতে চুমা দেয়, আপনি ফাগলাইয়ার হাতে চুমা দিতেছেন, ব্যাপার কি? বলে খেয়াল করো নাই একটু আগে একটা মানুষ এসে তাকে টাকা দিয়ে গেছে? বলে হ্যাঁ। বুঝি নিকে জানো? বলে না, ইনার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি। উনি নিজে এসে এই আশিকের হাতে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য টাকা দিয়ে গিয়েছেন। বড় করে বল সুবহানাল্লাহ। এটা কে বলছেন? মাওলানা আশরাফ আলী থানভী। তার মানে আশরাফ আলী থানভীর আকীদা, যদিও বা তারা ওলিকে মরা বলে, কিন্তু তাদের কিতাব বলতেছে খাজা বাবা রওজা থেকে উঠে এসে দিতে। না হলে আশরাফ আলীর আকীদার মধ্যে ডিস্টার্ব আছে, না হলে বর্তমান যারা কওমি বলতেছে তাদের আকীদার মধ্যে কি আছে? তারা তাদের ইমামকে মানে, ইতারা মুলাই সুদুর বুদুর গিয়ে দেয়। ইতারের ইমামে হদে জামালুল আউলিয়া কিতাবের মধ্যে খাজা বাবা উড়ি আয়ের কি গজি টিয়া দিই নিজামুদ্দিন আউলিয়া শনাক্ত গজি। ইবে যদি মসজিদ কমিটির সভাপতি হইতো তাহলে কইতাম দিবে ফামুল্লাহ বলি হদে। নিজামুদ্দিন আউলিয়া তো যেমন তেমন ব্যক্তি নয়। তো খাজা গরিবে নওয়াজ বাদশা কেন? মরা কখনো বাদশা হতে পারে? এখনো স্লোগান দেয়। আমি যখন আজমিরে গিয়েছিলাম ওখানে একটাই স্লোগান, হিন্দে কা রাজা মেরা খাজা। এক বাক্যে সবাই বলে যে হিন্দে কা রাজা মেরা খাজা, এটাই চলতেছে। বুঝতে পারলাম ও খাজা তুমি চলে গিয়েছো 900 বছর, কিন্তু এগুলার বাপ দাদা 14 গোষ্ঠী তোমাকে দেখে, কিন্তু না দেখেও তোমাকে তারা বাদশা বলতেছে। এই সম্মান, এই ইজ্জত, এই মর্তবা দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের কথা বলতেছে, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের কথা বলতেছে। তো কারা নিয়ামত প্রাপ্ত? ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? পবিত্র কোরআনে বলতেছেন, শুনে নাও, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহ, আমি আল্লাহর যাদেরকে আমি নিয়ামত দান করেছি, আলাইহিম যাদের উপর, তারা কারা? মিনান নবিয়িন, তারা হলো নবী। এরপরে বলতেছে ওয়াস সিদ্দীকিন, তারা হলো সিদ্দিক। এরপরে বলতেছে ওয়াস শুহাদায়ে, তারা হলো শহীদ। ওয়াস সালিহিন, তারা হলো ওলি। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো তোমরা মাজারে কেন আগুন দিচ্ছ? যদি এডাম তাকে দয় রেডিসন ব্লুগান যায় জ্বালায়, এটা তো মদ বেচে। 5 স্টার হোটেল না, 5 স্টার হোটেলে মদ আছে না নাই? তো রেডিসন ব্লুতে তারা যায় না। তারা এতদিন আমাদেরকে বলছিল আমরা মাজার পূজারি, আর এখন দেখা যায় তাদেরকে মণ্ডপ পূজা করতে। এতদিন আমাদেরকে বলছিল আমরা মাজারের তবাররুককে বেদাত হারাম, কুকুরের পায়খানা বলছিল, এখন তারা হিন্দুদের মণ্ডপের প্রসাদ খায়। তখন জায়েজ হয়ে যায়। মাজারে গিয়ে জিয়ারত করলে পূজা হয়ে যায়, আর মণ্ডপে গিয়ে গীতা পাঠ করলে জায়েজ হয়ে যায়। মাজারে জিয়ারত করলে তারা মাজারকে ভেঙে দিচ্ছে, ওইদিকে গিয়ে মণ্ডপে পাহারা দিচ্ছে। বোঝা যায় এগুলার পিছনে চললে তোমার দুনিয়াও শেষ। খাজা বাবা কাউকে মেরে ইসলাম প্রচার করে নাই। খাজা বাবা বেলায়েতের নজর দিয়ে করেছেন। হ্যাঁ, খাজা বাবার নাম দিয়ে কেউ বন্ডামি করলে সে বন্ড,
এটার জন্য খাজা বাবা দায়ী? মসজিদে যদি জুতা চুরি হয় কেউ এরা আর বেড়াই ধরে ফেলি হুজুর আর 3000 টাকা দান করিব এখন যে কিনলে হদান জুতা কি কি তা কিতা হদম মসজিদের ইমাম না জি আই তো টিয়াও না দিবেন দার কি তা হয়তো ভাই দোষ কি আননে হত দোষ অনন্য হইলে এটা মসজিদের ইমাম তো অনেক তাই এরশাদের হইম দেওয়া যায় আর ফাড়া জুতা কি তোমার ফাড়া জুতা কি লইও ইতের গাল ছাই ছাই দুও কি দাও বাড়ি দাও ইতে সুরাইয়ের নদরি আরো দেখতেছি এরশাদও দেরি করতে না হুজুর রুকুম ফাইলে দেরি করিব না একখান হইলে দুইজন লই আইব আনি ইতের গাল ছাই ছাই ওটা বিয়া হল সুরাইয়ের দরি না বারস হুজুর দর দেনে তাহলে মসজিদে ইমানদারও আসে চোরও যদি চোর আসে চুরি করে এটার জন্য মসজিদ কমিটিও দায়ী নয় ইমাম সাহেব ওলি আল্লাহর নাম দিয়ে কেউ যদি বন্ডামি করে এটার জন্য আল্লাহও দায়ী নয় আল্লাহর ওলিও দায়ী নয় এটা যে করতেছে সে দায়ী এই জন্য কখনো ওলি আল্লাহর বিরুদ্ধে বলবেন না হযরত কেবলা জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই বাউবান্নের কেবলা আল্লাহর জিকিরে ছিলেন খাজা বাবার জীবন যৌবন কাটাইছেন ইবাদতের মধ্যে এখন কেউ যদি ভুল করে এটার জন্য সে দায়ী সে বুঝে নাই তা আপনি তাকে যদি মারেন সে কখনো হেদায়েত হবে আপনি তাকে আদর করে বুঝাবেন মহব্বত করে বুঝাবেন তা আপনার যদি মনে হয় আপনি সঠিক পথে আছেন আপনি তাকে দলিল দিয়ে দিয়ে বুঝাবেন এই দেখো এটা হারাম তোমরা এই কাজ করতেছো এটা না জায়েজ এই কাজ করতেছো খবরদার ওলি আল্লাহর বিরুদ্ধে বলা যাবে না কারণ ওলি আল্লাহ দ্বীনে ইসলাম প্রচার করেছেন এটা একমাত্র অবদান আল্লাহর ওলির